আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ক্লাস 12 এর সেমিস্টার 4 এর প্রিপারেশন করছে কিন্তু সিলেবাস এখনো শেষ হয়নি। দেখো, শুরুতেই তোমাদেরকে একটা অনেস্ট কোশ্চেন জিজ্ঞেস করি। আপকামিং যে 30-40 দিন সময় রয়েছে সেখানে যদি আমরা ঠিকভাবে পড়াশোনা করি তাহলে কি ক্লাস 12 এর সেমিস্টার 4 এ ভালো রেজাল্ট করা পসিবল? ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়তো বলবে যে স্যার আমার আর কিচ্ছু হবে না, এখনো তো সিলেবাসই ঠিকঠাক করে শেষ হয়নি। কিন্তু আমি তোমাদেরকে বলবো, যদি তুমি হাল না ছাড়ো, আপকামিং 30-40 দিন যদি তুমি একটা প্রপার স্ট্র্যাটেজিক ওয়েতে চলো, তাহলে কিন্তু তোমার সিলেবাসও শেষ হবে, রিভিশনও হবে, প্র্যাকটিসও হবে এবং পরীক্ষায় গিয়ে তুমি একটা এক্সাম রেডি ওয়েতে সমস্ত কিছু লিখেও আসতে পারবে। কিন্তু হ্যাঁ, এটা ইজি হবে না, তার জন্য একটা প্রপার মাইন্ডসেট প্রয়োজন হবে এবং সেই মাইন্ডসেট নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা প্রপার স্ট্র্যাটেজি দেব যে আপকামিং 30-40 দিন তোমরা কিভাবে কাজে লাগাবে। কিন্তু ভিডিওর শুরুতেই বলে রাখি, এই যে স্ট্র্যাটেজিগুলো বলবো, তোমার যদি এই মুহূর্তে মাইন্ডসেট এরকম থাকে যে আমি তো পিছিয়ে পড়েছি, আমার দ্বারা আর কিছু হবে না, তাহলে কিন্তু সেটা তোমাকে কাজে লাগবে না। একটা জিনিস মাথায় রাখো, পিছিয়ে পড়া মানে সবকিছু শেষ নয়। পিছিয়ে পড়েছো তাহলে এই মুহূর্তে সেটাকে অ্যাকসেপ্ট করো, ইয়েস যেটা হয়নি সেটা হয়নি, কিন্তু আপকামিং টাইমে আপকামিং যে 30-40 দিন সময় রয়েছে সেটাকে আমি স্ট্র্যাটেজিক্যালি কাজে লাগাবো। মাথায় রাখবে যে পিছিয়ে পড়া মানে হেরে যাওয়া নয়, হেরে যায় তারা যারা কিনা চেষ্টা করা ছেড়ে দেয়। তাই আমি তোমাদেরকে একটা কথা বলছি, নিজের সঙ্গে চ্যালেঞ্জ নাও, ভিডিওটাকে এখানেই পজ করো এবং কমেন্ট সেকশনে গিয়ে লেখো ইয়েস আই উইল ফাইট টিল দ্য এন্ড অফ দ্য এক্সাম এন্ড আমি ভালো করেই দেখাবো। এবং এই মোটিভেশন নিয়ে চলো তাহলে আজকের এই ভিডিওটি আমরা স্টার্ট করি। দেখো, এই মুহূর্তে যে বিভিন্ন স্টুডেন্টরা রয়েছে তাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম সিচুয়েশন হতে পারে। কারোর কিছু চ্যাপ্টার পড়া হয়ে গেছে, কারোর হয়তো একদমই কিছু হয়নি, কেউ হয়তো সিলেবাস মোটামুটি কমপ্লিট করে নিয়েছে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি নিউমেরিক্যাল করতে পারছে না, ম্যাথমেটিক্স এর কনসেপ্ট বুঝেছে কিন্তু নিজে অঙ্ক করতে পারছে না। তাহলে তাদের সবারই কিন্তু লক্ষ্য এই সেমিস্টার 4 এক্সাম। এবং এই সেমিস্টার 4 এক্সামে যাতে তোমরা যে কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে এই মুহূর্তে ভালো করতে পারো, তার জন্য সবার হাতেই কিন্তু 30-40 দিন সময় বাকি রয়েছে। কোন সময় তুমি ভিডিওটা দেখছো তার উপর বেস করে। তাহলে এই সময়ে আমাদেরকে কি করতে হবে? সবার প্রথম যেটা বিষয়, যে তুমি অ্যাকসেপ্ট করো তোমার যেই সিচুয়েশনটা এই মুহূর্তে রয়েছে, অ্যাকসেপ্ট দ্যাট সিচুয়েশন এন্ড রিসেট করো। স্যার কি বলতে চাচ্ছি? বলতে চাচ্ছি যে তুমি যদি এই মুহূর্তে পাস্টেই পড়ে থাকো, আমি এটা করতে পারতাম, আমি এটা করিনি, আমার দ্বারা এটা হলো না, তাহলে তুমি আপকামিং যে 30-40 দিন রয়েছে সেটাকেও নষ্ট করে ফেলবে। তাই এই মুহূর্তে নিজের সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করো, ইয়েস আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি আগে হয়তো এটা করতে পারতাম কিন্তু কোনো কারণে করা হয়নি, কিন্তু আপকামিং যে 30-40 দিন সেটাকে আমি নিজের লাইফের বেস্ট 30-40 দিন বানাতে চলেছি। তো এই সময়ে আমি কি করব? সবার প্রথমে যেটা তোমাকে করতে হবে, যে তোমার যে কোনো সাবজেক্ট যেটাতে তোমার সমস্যা রয়েছে সেটার একটা সিলেবাসের লিস্ট বানিয়ে ফেলো এবং সেই সিলেবাসের লিস্টটার মধ্যে তুমি সর্ট আউট করে নাও যে কোন কোন জায়গাগুলো তোমার হয়েছে, কোন কোন জায়গাগুলো তোমার হয়নি। তার কারণ কি, আমাদের মাথার মধ্যে একটা ক্লাউড তৈরি হয়, সেই ক্লাউডটা আমাদেরকে প্রপারলি ভাবতেই দেয় না। তাহলে তুমি যদি এভাবে প্রপারলি সাজিয়ে নাও যে আমার কোনটা কোনটা হয়েছে আর আমার কোনটা কোনটা বাকি আছে, তাহলে তুমি একটা প্রপার ক্ল্যারিটি পাবে। আর তখনই কিন্তু তুমি যে টাইমটা রয়েছে সেটাকে প্রপারলি কাজে লাগাতে পারবে, যেগুলো হয়নি সেগুলো কমপ্লিট করাতে। এবার এখানে আমরা কিভাবে সেটা করব? দেখো, সবার প্রথমে আমি তোমাদের বলে দিচ্ছি, আপকামিং তোমাদের কাছে 35-40 ডেজ মতো টাইম রয়েছে, বা কেউ হয়তো ভিডিওটা পরে দেখছো তাদের কাছে হতে পারে 30-35 ডেজ টাইম রয়েছে। যেটাই তোমার কাছে রয়েছে সেটাকে আমরা কিভাবে কাজে লাগাবো। সবার প্রথমে একটা জিনিস বোঝো, তোমার যদি এই মুহূর্তে সিলেবাস শেষ না হয়ে থাকে, যেই চ্যাপ্টার গুলো বেঁচে রয়েছে সেখানে তোমাকে যে সমস্ত কিছু পড়তে হবে সেটা নয়, তুমি সেখান থেকে একটু দেখে দেখেও পড়তে পারবে। যে এক্সাম ওরিয়েন্টেড ভাবে আমরা পড়ার চেষ্টা করব, যে সমস্ত কিছু 100% এর দিকে এই ক্ষেত্রে আমাদের যাওয়ার দরকার নেই। একটা চ্যাপ্টারের মোটামুটি 70-80% কনসেপ্ট যদি আমরা ভালো করে জানি, তাহলেই কিন্তু দেখা যায় যে আমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেন সেখান থেকেই পেয়ে যাচ্ছি। তাহলে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, এটাতে তোমাকে কে গাইড করতে পারবে? এটাকে তোমাকে তোমার টিচার গাইড করতে পারবে, যে কোন কোন জায়গাগুলো কিভাবে করতে হবে, যেরকম আমরা আমাদের স্টুডেন্টদের গাইড করি। নেক্সট হচ্ছে, তুমি যখন স্টার্ট করছো, তোমার যদি সিলেবাসের অনেকটা পোরশন বাকি থাকে, স্টার্ট করো ইজি এবং স্কোরিং পোরশন গুলো দিয়ে, যে যেই জায়গাগুলো থেকে তুমি সহজেই নাম্বার তুলতে পারবে এবং যেই জায়গাগুলো হাইয়েস্ট ওয়েটেজ ক্যারি করছে। যেরকম এক্সাম্পল যদি আমরা বলি, ফিজিক্সের ক্ষেত্রে মডার্ন ফিজিক্সের যে পার্টটা, সেটা যদি তুমি প্রপার গাইডেন্সের আন্ডারে পড়ো, সেখান থেকে তুমি অনেক সহজেই অনেকটা বেশি নাম্বার তুলতে পারবে। তাহলে এইভাবে করে তোমাকে কিন্তু সিলেবাসটা নিয়ে এগোতে হবে।
এবার এখানে কথা হচ্ছে যে তোমার সিলেবাস কমপ্লিট করার জন্য তুমি কিন্তু ম্যাক্সিমাম, আমি যদি ধরে নিই যে তোমার কাছে প্রায় 40 দিন সময় রয়েছে, তাহলে তুমি 1 থেকে 25 দিন অবধি সময় সিলেবাস কমপ্লিশনের জন্য দিতে পারো। বাকি যে টাইমটা রয়েছে 26 দিন থেকে 40 দিন, মানে লাস্টের 15 দিন, সেটা কিন্তু তোমাকে অনলি রিভিশন এন্ড প্র্যাকটিসের জন্য রাখতে হবে। তার কারণ তোমার পরীক্ষায় গিয়ে ডেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেন আসবে, তোমার যদি কোয়েশ্চেনের উত্তর লেখার প্র্যাকটিস না থাকে তাহলে সেটা কিন্তু তুমি ফায়দা করতে পারবে না। এবার এই যে আমি সিলেবাস নিয়ে কথা বলছি, আমি 1 থেকে 25 দিনে যখন সিলেবাস করব, তখন কিন্তু শুধুমাত্র আমি সিলেবাস পড়ে যাচ্ছি, আমি রিভিশন করছি না, তাহলেও প্রবলেমে পড়বে। তোমাকে কিন্তু স্মার্ট ওয়েতে রিভিশন করতে হবে। এবার কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে এক্ষুনি বলছি, কিন্তু তার আগে একটা কথা বলি, যদি তোমরা এই টাইমে সিলেবাস শেষ করতে চাও, তোমাদের প্রয়োজন হচ্ছে একটা স্ট্রাকচারড একটা প্ল্যাটফর্ম, যেখানে তোমাদের কাছে সমস্ত কিছু সাজানো গোছানো থাকবে। এন্ড তোমরা একটা জিনিস তোমাদেরকে এই ক্ষেত্রে ক্লিয়ার করে বলে দিই, আমাদের ক্লাস 12 এর যে সেমিস্টার 4 এর ব্যাচ, এন্ড গেম ব্যাচ, সেখানে আমরা প্রপার টাইমে স্টুডেন্টদের কিন্তু সিলেবাস কমপ্লিট করিয়ে দিয়েছি। ডিসেম্বর মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, পুরো জানুয়ারি মাস ধরে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আরো বিভিন্ন কোয়েশ্চেন কিন্তু এখানে প্র্যাকটিস করানো চলবে। তো যাদের যাদের এখনো সিলেবাস কমপ্লিট হয়নি, আমাদের কিন্তু উইন্টার সেল চলছে জানুয়ারির 2 তারিখ অবধি। সেখানে তোমরা আমাদের সেমিস্টার 4 এর এনি সিঙ্গেল সাবজেক্টের ব্যাচ জাস্ট 599 এ এবং 4টা সাবজেক্টের কম্বো ব্যাচ 1499 এ পেয়ে যাবে। এখানে তোমাদের সমস্ত কিছু একদম সাজিয়ে দেওয়া থাকবে, তাহলে যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তাদের জন্য এটা হেল্প করবে একটা প্রপার টাইমের মধ্যে পুরোটা কমপ্লিট করে দিতে। কারণ পুরোটা তুমি এখানে পেয়ে যাচ্ছ, আমি জানি ম্যাক্সিমাম জনের এখনো সিলেবাস কমপ্লিট হয়নি। তার সাথে সাথে আমাদের পুরো জানুয়ারি মাস ধরে যেহেতু কোয়েশ্চেন প্র্যাকটিস চলবে, সেটাও কিন্তু তোমাকে হেল্প করতে চলেছে। তাই যারা এখনো এনরোল করোনি, লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে এই ব্যাচে এনরোল করতে পারো। কোনো রকম কোয়েরি থাকলে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারো। এবার আসছে আমাদের কি, এবার আসছে আমাদের স্মার্ট রিভিশন প্ল্যান। দেখো, স্মার্ট রিভিশনের জন্য আমাদেরকে কি করতে হবে, কয়েকটা বিষয় রাখতে হবে। যে তুমি কোনো একটা চ্যাপ্টার আজকে পড়লে, এবার সেই চ্যাপ্টারটা পড়ার পর তুমি ধরো দিনের বেলা চ্যাপ্টারটা পড়েছো, এবার আমাদের কাছে তো সময় কম, তাহলে সেই চ্যাপ্টারটাকে আমাকে যেদিন পড়ছি তার 1-2 দিনের মধ্যে প্রপারলি গ্র্যাস্প করে নিতে হবে। তার জন্য আমি কি করবো, ধরো সকালে কোনো একটা চ্যাপ্টার পড়লে তুমি সেদিন রাতেই সেটার জন্য মোটামুটি 20 মিনিটস টাইম দিয়ে সেই চ্যাপ্টারটাকে একবার রিভিশন করে নাও, ঠিক আছে? নেক্সট দিনে তুমি আবার 10 মিনিট টাইম দিয়ে সেই চ্যাপ্টারটাকে রিভিশন করে নাও, ওকে? কারণ সদ্য পড়েছো তো সেটার কনসেপ্টগুলো তোমার মাথায় মাথায় আছে, তখন পড়তে খুব একটা বেশি টাইম লাগবে না তুমি যখন রিভিশন করতে যাবে, ঠিক আছে? তো কম কম টাইম দিয়ে তুমি 1-2 বার যখন রিভিশন করে নেবে, সেই চ্যাপ্টারটা তোমার কমপ্লিটলি রেডি হয়ে যাবে। এবং তার সাথে তুমি উইকলি, সপ্তাহে একটা দিন সময় রাখো, যেদিন তুমি বিভিন্ন সাবজেক্টের যেই চ্যাপ্টারগুলো ওই সপ্তাহে পড়েছো সেটা মোটামুটি 1-2 ঘন্টা সময় দিয়ে রিভিশন করে নাও। তাহলে দেখবে যেহেতু তোমার কাছে সময় কম রয়েছে, এরপরে তোমার কাছে এমন না যে 1-2 মাস পরে রয়েছে রিভিশন করার জন্য, তুমি কিন্তু এই টাইমে খুব ভালো করে প্রত্যেকটা চ্যাপ্টারকে রিভাইজ করতে পারবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারকে রেডি করতে পারবে। বাই দ্য ওয়ে, তোমাদের জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল লেটস ইমপ্রুভ একটা ফ্রি সিরিজ স্টার্ট হয়েছে, যেখানে আমরা তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ এবিটিএ টেস্ট পেপারে মানে এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি, সঙ্গে থিওরিটাও রিভিশন করে দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু তোমরা ফলো করতে পারো। এবার যখন রিভিশন করছো তোমরা কিন্তু এখানে ফর্মুলাগুলো ভালো করে দেখে নেবে, নেক্সট তোমাদের ডেরিভেশন গুলো ভালো করে দেখে নেবে, এবং রিভিশনের সময় তোমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সও ভালো করে দেখে নেবে। আর যারা এন্ড গেম ব্যাচে রয়েছে তাদের জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তো আমরা তোমাদের করিয়ে দেবো প্রপারলি, ওকে? নেক্সট কি আসছে, আমাদের পিওয়াইকিউস আর গোল্ড মাইন, যেটা আমি একটু আগেও বলছিলাম। মাথায় রাখতে আমাদের যে এই ক্লাস 12 এর সেমিস্টার 4 এক্সাম, সেখানে তোমাদের যে কোয়েশ্চেন আসতে চলেছে, যেই চ্যাপ্টার গুলো থাকছে, দেখো এই চ্যাপ্টার গুলো থেকে কিন্তু আমাদের যে এর আগের বিভিন্ন বছরে উচ্চ মাধ্যমিক হয়েছে সেম টাইপেরই কোয়েশ্চেন আসতো। তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্রপারলি সলভ না করো, তাহলে কিন্তু তুমি একটা অনেক বড় মিস্টেক করবে। কারণ মাথায় রাখবে, এই যে আমাদের বোর্ডস এর এক্সাম, সেটা কিন্তু কিছুটা হলেও প্রেডিক্টেবল। তো সেই জন্য তোমাকে কি করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো ভালো করে সলভ করতে হবে। তোমার যখন কোনো একটা চ্যাপ্টার শেষ হচ্ছে, সেই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর তার এবিটিএ টেস্ট পেপারের কোয়েশ্চেন করে নাও এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন করে নাও। এবিটিএ টেস্ট পেপার তোমাদেরকে আমাদের এই ইউটিউব চ্যানেলে করানো হচ্ছে, এন্ড পিওয়াইকিউ সেটা তোমরা যারা যারা এন্ড গেম ব্যাচে থাকছো তাদেরকে আমরা করিয়ে দেবো, আর বাকিরা নিজেদের মতো করে একটু করে নিতে পারো। যদি সম্ভব হয় আমাদের পক্ষে, তাহলে আমরা ইউটিউবে করানোর চেষ্টা করব। নেক্সট, এবার অনেকের নিউমেরিক্যালস এ প্রবলেম থাকে। দেখো, নিউমেরিক্যালস এ যখন তোমাদের প্রবলেম থাকছে, এই মুহূর্তে আমাদের কাছে এত সময় নেই যে আমরা একই টাইপের 20-25টা নিউমেরিক্যাল করলাম। হয়তো দেখাচ্ছে 2-3টা টাইপ মিলে আমরা প্রায় 50টার কাছাকাছি নিউমেরিক্যাল করে নিচ্ছি। এত সময় আমাদের কাছে নেই। আমাদের কি করতে হবে, একটু স্ট্র্যাটেজিক ওয়েতে ইউজ করতে হবে। আমরা
এই ক্ষেত্রে 50টা নিউমেরিক্যাল করলাম তাতেও কিছু হচ্ছে না, সেটা করবো না। আমরা কি করবো যে আমরা ডিফারেন্ট টাইপের নিউমেরিক্যাল করবো। ধরো না তোমার কাছে একটা চ্যাপ্টার থেকে তুমি দেখছো 5টা টাইপের নিউমেরিক্যাল হচ্ছে, তাহলে সেই 5টা টাইপের তুমি দুটো করে নিউমেরিক্যাল করো। তুমি টাইপটা ভালো করে শিখে নাও যে কিভাবে সলভ করতে হচ্ছে। তুমি যখন সিলেবাস কমপ্লিট করছো তখন এইভাবে আগাও, যখন তোমার প্র্যাকটিস মোড আসবে তখন আমরা আরো বেশি করে প্র্যাকটিস করে নেব, তাহলে পরে ওভারঅল আমাদের যে প্রিপারেশনটা সেটা হয়ে যাবে। তাহলে এই মুহূর্তে তোমাদের কিন্তু এইভাবে করে এগোতে হবে। নেক্সট যেটা নিয়ে আমরা এখানে কথা বলবো সেটা কি, সেটা হচ্ছে আমাদের লাস্ট 7 ডেজ। দেখো সমস্ত কিছু আমরা ফলো করলাম, এবার পরীক্ষার যখন লাস্ট 7 দিন বেঁচে থাকবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে একটা জিনিস মাথায় রাখবে, সেখানে আর নতুন কোনো চ্যাপ্টার পড়বে না। ওকে, তুমি কারোর সঙ্গে কম্প্যারিজন করবে না যে এর তো এতটা হয়ে গেল ওর তো অতটা হয়ে গেল, সেটা কিন্তু করবে না। এবং তোমাকে যেগুলো করতে হবে যে তখন আমরা নোটস এবং ফর্মুলাগুলো প্রপারলি রিভিশন করব, তার সাথে আমরা আমাদের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো সেগুলোকে আমরা অলরেডি একবার করেছি, কিন্তু আমরা আরো একবার সেগুলোকে দেখার চেষ্টা করব। নেক্সট আমরা এই মুহূর্তে যতটা বেশি পরিমাণ প্র্যাকটিসে ফোকাস করব, তার কারণ আমরা যত প্রপারলি লেখা প্র্যাকটিস করব পরীক্ষায় কিন্তু সেটা আমাদের ততটাই বেনিফিট দেবে। মাথায় রাখবে এই যে আজকে এই পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো শুধু যদি তোমার নোটবুকে থেকে যায়, তুমি যদি শুধু শুনে নিলে তাহলে কিন্তু কাজ হবে না। তোমাকে কি করতে হবে, স্টেপস নিতে হবে। এবং সবথেকে বেস্ট কাজ যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে এই ভিডিওটা দেখার পর এখন থেকে স্টার্ট করো। এখন থেকে যদি তুমি স্টার্ট করো, আপকামিং যেই সময়টা তোমার হাতে রয়েছে সেই সময়ে কিন্তু তুমি একটা বেটার জায়গায় পৌঁছাতে পারবে। যদি তোমার মনে হয় এই ভিডিওটি তোমার জন্য হেল্পফুল ছিল, সেটাকে অবশ্যই লাইক করে দিও। এবং তোমার যেই বন্ধুর এই ভিডিওটার প্রয়োজন হতে পারে, যে এখনো ভাবছে আমার দ্বারা কিছু হবে না, তার সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 4 প্রিপারেশনে লেটস ইমপ্রুভ পুরো সময়টা জুড়ে তোমাদের সঙ্গে থাকতে চলেছে। তাই আমাদের চ্যানেলের যাতে কোনো রকম আপডেট তোমরা মিস না করে যাও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।